এখানে বানর কোথা থেকে আসলো? ওরা কি রাস্তা অবরোধ করেছে নাকি? এই বাচ্চারা, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? কি চাও তোমরা? ওরা খুব সুন্দর করে রাস্তা অবরোধ করেছিল। আসসালামু আলাইকুম। কলেজের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো আছেন। আজ শুক্রবার, যাচ্ছি শ্রীমঙ্গলের বাইকার ভাইদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে জয়েন করার জন্য বাসা থেকে বের হলাম। এই মুহূর্তে আছি খয়াশা রোডে, যাবো মেট্রা কুকিলের এখানে। আলমগীর ভাইয়ের কার ওয়াশের এখানে শরীফ ভাই অপেক্ষা করতেছেন, সোহাগ ভাই আসতেছেন। তো আমরা ওখান থেকে একসাথে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আছি দুলাভালি সাগর গাটারার কুখ্যাত সেই রোডটা। যেটাতে কিছুই দেখা যায় না। এই রাস্তাটার জন্য এই দিক দিয়ে আসতে মন চায় না। দেখেন ধুলাবালি একবারে কুয়াশার মতো সাদা হয়ে গেছে। এই রাস্তাটা বরাবরই আমাকে হতাশ করে। কিছু করার নেই, সংস্কার কাজ তো চলতেছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য। এখন আবার আস্তে আস্তে কাজ চলতেছে। কবে নাগাদ পুরোপুরি ঠিক হবে তা বলা যাচ্ছে না। আমাদের জন্য চান্দরাতে অপেক্ষা করতেছেন ফখরুল ভাই। আমরা চলে আসলাম সোহেল ভাইয়ের হোটেলে। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের ফখরুল ভাই আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। ভাই কেমন আছেন? কখন আসছেন আপনি? সকালে 11:30 বাজে। ভাই আমরা বাইরেছি, ফুলাফেন মাঝখান দিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট করছে, বুঝছেন নি? আমরা সারা আলাদাভাবে যাইতাছে। আমরা বেরিয়ে যাচ্ছি সোহেল ভাইয়ের হোটেল থেকে। খাওয়া দাওয়া শেষ। যেহেতু সিলেট যাব, সিলেট মানেই হচ্ছে শ্রীমঙ্গল চায়ের দেশ। আমরা যাওয়ার পথে চা বাগানের ভিতর দিয়ে ঢুকে পড়ব। চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল শ্রীমঙ্গলে। এই মুহূর্তে আমরা আছি সাতছড়ি চা বাগানে। কোনো তাড়াহুড়া নেই, চা বাগানের সৌন্দর্য আস্তে আস্তে ধীর গতিতে দেখতেছি আর রাইড করতেছি।
চা বাগানে আসলে আসলে আমার বলার শক্তি আমি হারিয়ে ফেলি। তার একটাই কারণ যে এখানের বাগানের নীরবতা এবং কোলাহল মুক্ত পরিবেশ আমাকে বরাবরই মুগ্ধ করে। সেজন্য আমি যে কিছু বলবো, এই বলার মতো আমার কিছু আর থাকে না। প্রকৃতি আমাকে নীরব হতে বাধ্য করে, যে প্রকৃতি এত সুন্দর। এক পা দুপা করে আমরা উঠে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। আপনারা হয়তো দেখেছিলেন আগে আমি আপনাদের এই রাস্তার ভিউটা দেখিয়েছিলাম। আমরা সাতছড়ির এই পাহাড়ে উঠেছিলাম, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমরা যাব শ্রীমঙ্গলে। তো আর দেরি করবো না, ইনশাল্লাহ যাওয়া যাক। আমরা চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এক পা দুপা করে বেরিয়ে যাচ্ছি। ওয়াও, এখানে বানর কোথা থেকে আসলো? ওরা কি রাস্তা অবরোধ করেছে নাকি? এই বাচ্চারা, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? কি চাও তোমরা? ওরা খুব সুন্দর করে রাস্তা অবরোধ করেছিল। ওরা অনেক ক্ষুধার্ত ছিল বিদায় এখানে দাঁড়িয়েছে খাবারের উদ্দেশ্যে। আমরা শায়েস্তাগঞ্জ পার হয়ে সামনে চলে এসেছি। একটা চার ব্রেক দিব ইনশাল্লাহ।
হ্যাঁ না, আমরা চা খাইছিলাম আগে, খেয়াল আছে নি? চা খাওয়া শেষে এখন আবার বেরিয়ে যাচ্ছি, যেহেতু বিকাল ঘনিয়ে আসছে, যাত্রা আর দেরি করা যাবে না। শ্রীমঙ্গলে আসলে এই পাহাড়ে কর্নারিং এর কথা আমি বলতে পারি না। খুব রিক্সের উপরে একটা গাড়ি এসেছিল, যেটা কিনা অনেক ঝুঁকির উপরে ছিল। আমরা ভাই ব্রাদার সবাই খুব সুন্দরভাবে যাচ্ছি। আমরা এই মুহূর্তে 6টা বাইক নিয়ে যাচ্ছি। বর্ণাঢ্য মনোমুগ্ধকর একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আয়োজনটি করেছেন এসবিসি, দ্যাটস মিন সিলেট বাইকিং কমিটি, আর এতে স্পন্সর করেছেন আমাদের সুখ্যাত ইয়ামাহা রাইডার্স ক্লাব ওআরসি। সেই সুবাদে আমরা মিডিয়া পার্টনার ফিউরিয়ার্স, আমরা অ্যান্ড সিআরবিজেড, আমরা ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফল এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, হোস্ট হয়েছেন ওনারা। সেই সাপেক্ষে আমরা এখানে আমন্ত্রিত যাচ্ছি। খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা ফিল কাজ করতেছে। এত মূল্যবান একটা প্রোগ্রামে আমাদের ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এসবিসিকে। আমাদের প্রিয় শহীদুজ্জামান ভাই, যিনি বাইকারদের নিবেদিত প্রাণ, যার কথা বলার অপেক্ষা রাখে না। আমাদের সাথে ভাইয়ের খুব সুন্দর সুসম্পর্ক। আমরা যখনই আসি না কেন বাইকে নক করলে ভাই আসেন, আমাদের যথেষ্ট আপ্যায়ন এবং আমাদের করে থাকেন। সেলুট জানাচ্ছি শহীদুজ্জামান ভাইকে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা দার্জিলিং টিলার দিকে যাচ্ছি। যাত্রাপথ এত সহজ না, আমাদের জন্য অনেক কঠিন মনে হচ্ছে। বাইকাররা কঠিনকে কঠিন মনে করে না, বাইকারদের জন্য সবই সহজ। আমরা যাচ্ছি। আমার সামনে আছেন আমাদের প্রিয় সোহাগ ভাই, খান সাহেব। চলতে চলতে আমরা দার্জিলিং টিলার দিকে যাচ্ছি। রাস্তা সম্পূর্ণ অফরোডিং, সাবধানে যেতে হচ্ছে। মাঝখানে আমার গোপ্রোর ব্যাটারি বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য ব্রেক দিতে হয়েছে। শুভ সকাল। আমরা এই মাত্র হোটেল থেকে চেক আউট করলাম। শ্রীমঙ্গলে অনেক ঠান্ডা অনুভূত হচ্ছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, শ্রীমঙ্গলে গরমের দিনে আসলেও অনেকটা ঠান্ডাই লাগে। নুল ভাই ফিল নিয়ে চালাচ্ছে, সোহাগ ভাই ফিল নিয়ে চালাচ্ছে। আমরা ঢুকে যাচ্ছি দার্জিলিং টিলা পাহাড়ের দিকে।
সুন্দর সুন্দর রমণীরা যাচ্ছেন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। অনেক সুন্দর লাগছে সকালবেলা, কি সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছি। তাঁবু ক্যাম্পিং করে আমাদের রাতে থাকার কথা ছিল, কিন্তু ওয়েদারের কারণে আমরা আর থাকিনি, যেহেতু অনেক ঠান্ডা ছিল এখানে। আমার কাছে এই রাস্তাটা আরো ভালো লাগতেছে। সামনে দেখতে পারবেন সম্পূর্ণ অফরোডিং রাস্তা আছে। অফরোডিং শুরু হয়ে গেছে, পাহাড় কেটে রাস্তা বড় করা হয়েছে এখানে। ছেলেগুলো যাচ্ছে ট্রেকিং করতে করতে। যে যাই বলুক, পাহাড়ে ট্রেকিং করাটা কিন্তু একটা দুঃসাহসের ব্যাপার। ট্রেকিং করা আর বাইক চালানো কিন্তু এক জিনিস না। এখানে আমিনুল ভাই ভিডিও হিসাবে থাকবেন। অনেক সুন্দর আয়োজন করা হয়েছে, পুরোটা প্রোগ্রাম আজ সবার মনকে আকর্ষণ করবে। ওয়াও, ট্রেলটা আসলে অনেক সুন্দর হয়েছে। ভাই পানি কিন্তু বরফ কে রাখছে ভাই। ভাই একজন ভাই আপনি নাস্তা করে এই ভাইয়ের সাথে এই ভাই আপনাকে একজন লোক দিবে, একটু কষ্ট করে মেন গেটে যেতে হবে আপনাকে ঘন্টাখানি। আরে বাইক আপনি হয়ে গেছে ওই দুটারে আমারে দিয়ে যান। কোথায় ঘুমাচ্ছেন এটা ভাই তাড়াতাড়ি পার্কিং এ যাও যারা আছো। ভাই ভালো আছেন? যারাই আছে যে কাজ কাম যারা করতেছে রাখবেন না, এ ফখরুল ভাই কখন আইছেন? যারা কাজ কাম করতেছে এরা ইয়ে করেন না, নিচে লাগবে, নিচে নিচে কই টেন্ডার তো কাল ফালা রাখতে টেন্ডার। ভাই আইছেন কোন সময়? কখন আইছেন? এখন আইছেন নাকি? আইসি 6টা বাজে, আপনারা ঘুমাইছেন হোটেলে? ভাই ঘুমাইতে পারছেন না ভাই, পোলাপান ঘুমাইতে আসছেন না কে? পোলাপান যে ডুল তবলা দিয়ে বাজাইছে। কেমনে? আরে পাশে যে ছেলেরা ছিল। এই আপনার সকালে ওঠার কথা। সকালে গেট তালা মারা রাখছে, পরে লাস্টে যে ছোট একটা গেট আছে এই গেট দিয়ে এখানে এসবিসির প্রোগ্রামটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সম্পূর্ণটাই ইয়ামাহা স্পন্সর করেছেন, আর এসবিসির বাইকার ভাইরা সবাই, বিশেষ করে আমাদের প্রিয় শহীদুজ্জামান ভাই, উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানের ভিউটা
ফুটিয়ে তুলেছেন, সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এবং শরীফ ভাই থাকতে পারতেছি না, আমাদের যেতে হচ্ছে একটু জরুরি। তো শুভকামনা রইল, দোয়া করি যেন প্রোগ্রামটা তারা সুন্দরভাবে শেষ করতে পারেন। চলে যাচ্ছি, ফি আমানিল্লাহ। সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের গন্তব্যে সুস্থ মতো যেতে পারি। ডাউনহিল নামছি। শ্রীমঙ্গল চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। সকালের ভিউটা একটু দেখানোর জন্য আবার সামনে আসলাম। বেরিয়ে যাচ্ছি চা বাগান থেকে। আলহামদুলিল্লাহ কলেজের বন্ধুরা, আমরা চলতে চলতে মাধবপুরের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার। আর যতক্ষণ পর্যন্ত আমি না আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।